ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীকে বলে আমলকি একাদশী। একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মাহাত্ম্য কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, রাজা মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ মুনি এই একাদশীর মহিমা বর্ণনা করেছিলেন। তোমার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি একাদশী। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমামণ্ডিত। আর এই একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়ে থাকে। পূর্বে ব্রহ্মার দিবসকালে সৃষ্টি আর রাত্রিতে মহাপ্রলয় হয়। তখন পরমাত্মা শ্রী ভগবান ব্রহ্মস্বরূপে সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তাঁর শ্রীমুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের ন্যায় এক বিন্দু জল ভূমিতে পড়ে। তা থেকে সহসা একটি বৃক্ষের জন্ম হয়। সেই বৃক্ষই সকল বৃক্ষের আদি। তা থেকে চরাচর এই জগৎ সৃষ্টি। অত্যাশ্চর্য সেই বৃক্ষকে দেখার জন্য দেবতা ও ঋষিবৃন্দ সেখানে উপস্থিত হলেন। কিন্তু সে বৃক্ষের পরিচয় সবার অজ্ঞাত। হঠাৎ আকাশবাণী উচ্চারিত হল, এই বৃক্ষের নাম আমলকি, পরম বৈষ্ণব রূপে খ্যাতি লাভ করবে। এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল লাভ হয়, আর দর্শনে তাহার দ্বিগুণ ফল লাভ হয়। আর এই ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়ে থাকে। এই আমলকি বৃক্ষের মূলে ভগবান বিষ্ণুর স্থিতি, ঊর্ধ্বে ব্রহ্মার স্থান, আর স্কন্ধ দেশে রুদ্রের আসন। শাখাসমূহেতে মুনিগণ, প্রশাখায় দেবতাগণ, পত্র সকলে বসুগণ, পুষ্পে পবন এবং ফলে প্রজাপতিগণ অবস্থান করেন। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে চৈত্ররথ জন্মগ্রহণ করেন। এই চৈত্ররথ রাজা অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তাঁর রাজ্যের সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। রাজার সাথে সাথে প্রজারাও ছিল বিষ্ণুভক্তিপরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তাঁর রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। তারপর এক সময়ে ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে ঋষিমুনিদের দ্বারা শ্রী পরশুরাম প্রতিমা সমন্বিত আমলকি পূজা করেন। এইভাবে যথাবিধি পুজো, স্তব, স্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করেন। এমন সময়ে দৈবযোগে এক ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে তার বড় কৌতূহল হয়। তিনি ভাবলেন, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে তিনি বসে পড়লেন। কলসের উপরে স্থাপিত শ্রী বিষ্ণুর মূর্তি দর্শন করলেন। ভগবান বিষ্ণু ও একাদশীর মাহাত্ম্য তিনি মনোযোগ সহকারে শুনলেন। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেননি।
এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেইখানেই তিনি রাত্রি জাগরণ করলেন। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন, আর সেই ব্যাধও তার গৃহে ফিরে গেলেন। এরপর যথাসময়ে ব্যাধের মৃত্যু হল। ওই একাদশীতে ব্যাধের অজান্তেই রাত্রি জাগরণ ও ব্রত পালনের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলেন। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলীপুত্র রূপে জন্মগ্রহণ করলেন। তার নাম হল বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তার লাভ হল। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। এমন বিভিন্ন সৎ গুণে ভূষিত রাজা বসুরথ ছিলেন পরম বিষ্ণু ভক্তিপরায়ণ। এই মহাদাতা রাজা একবার মৃগয়া করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে ক্লান্তিবশত তিনি শুয়ে ঘুমিয়ে পড়েন। এমন সময় কতকগুলি পর্বত নিবাসী ব্যক্তি রাজার কাছে এসে নানাভাবে তাকে উৎপীড়িত করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে পর্যন্ত চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে, এমন সব কথা বলতে বলতে ওই ব্যক্তিরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি সাধন তারা করতে পারেনি। ঠিক সেই সময়ে রাজার শরীর থেকে নানা অলঙ্কার ভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই স্ত্রীমূর্তি অল্প সময়ের মধ্যেই ওই সকল পাপী ব্যক্তিদের নিধন করে অন্তর্হিত হলেন। তারপর রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। এমন দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে প্রণাম জানালেন, আর তারপর নিজের গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন।